আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে, কলকাতা মেডিকেল কলেজের হস্টেলে র্যাগিং এর অভিযোগ উঠেছে এবং এই র্যাগিং এর অভিযোগও জানানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সিনিয়রদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এক কলেজ পড়ুয়া তিনি অভিযোগ করেছেন যে তাকে র্যাগিং করা হয়েছে এবং সিনিয়রদের বিরুদ্ধে ওই অভিযোগ উঠেছে। একেবারে এই গোটা বিষয়ের অভিযোগ জানানো হয়েছে, সরাসরি ন্যাশনাল মেডিকেল কমিশনের অভিযোগ জানানো হয়েছে। সেকেন্ড ইয়ারের ডাক্তারি পড়ুয়ার এমনটাই অভিযোগ। অয়ন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, ঠিক কি ঘটনা অয়ন? তপস্যাচি, তোমাকে বলে রাখি, আজকে ৪র্থতম দিন ছিল, অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের যিনি উপাধ্যক্ষ ডক্টর অঞ্জন অধিকারী। তার সামনে দ্বিতীয় বর্ষের একজন ডাক্তারি পড়ুয়া তিনি অভিযোগ করেন, র্যাগিং এর অভিযোগ তোলেন। তার অভিযোগ ছিল মূলত সিনিয়র ৩জন ডাক্তারি পড়ুয়া বিরুদ্ধে অভিযোগ ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীকালে আজকের এই বৈঠকে ওই যিনি অভিযোগকারী ডাক্তারি পড়ুয়া তিনি বলে দেন যে ৩ জনের বিরুদ্ধে মূলত অভিযোগ, কিন্তু একজনের বিরুদ্ধে অভিযোগ তিনি তুলে নিয়েছেন। বর্তমানে ২ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নানান রকম শাসানোর অভিযোগ রয়েছে। এবং ইতিমধ্যে এই গোটা বিষয়টি ন্যাশনাল মেডিকেল কমিশন, জাতীয় মেডিকেল কমিশনে তিনি গোটা বিষয়টি জানিয়েছেন এবং অ্যান্টি র্যাগিং কমিটি, সেই কমিটির তরফ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই যে অভিযোগ, সেই অভিযোগ নতুন কিন্তু একটা বলা যায় যে র্যাগিং এর যে অভিযোগ মেডিকেল কলেজে যে অভিযোগ করে আসছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, সেই অভিযোগের কিন্তু বলা যায় একটা মাত্রা পেল নতুন করে। যে এই এত কিছুর পরও, তৈরি করে দেওয়ার পরও র্যাগিং এর অভিযোগ যে এখনো পর্যন্ত রয়েছে কলকাতা মেডিকেল কলেজে, সেটা কিন্তু এই ঘটনা থেকে রীতিমতো প্রমাণ পেল। এবং ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি র্যাগিং কমিটি গোটা বিষয়টা খতিয়ে দেখছে। কিন্তু অয়ন, একেবারে সরাসরি অভিযোগ জানানো হলো এবং এই পরিস্থিতিতে নির্দিষ্টভাবে কি তার সঙ্গে করা হয়েছিল বা কি, বা ওই পড়ুয়াদের সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ, দেখো এখনো পর্যন্ত র্যাগিং এর পন্থাটা কিরকম ছিল সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত গোটা বিষয়টি জানা যায়নি, সেখানে এই প্রকাশ পায়নি গোটা বিষয়টা। কিন্তু একটা অভিযোগ উঠেছে, ওই দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া তিনি অভিযোগ করেছেন যে তাকে নানান রকম ভাবে হোস্টেলের মধ্যে নানান রকম ভাবে হেনস্থা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এবং এই নিয়ে এটা কিন্তু ৪র্থ বৈঠক ছিল অ্যান্টি র্যাগিং কমিটি। এই নিয়ে ৪ বার শুনানি হলো, যেটা বলা হয় মেডিকেল কলেজের ভাষায় ৪ বার শুনানি হলো। এবং সেখানে দাঁড়িয়ে এই ৪র্থতম দিনে এসেও ওই অভিযোগকারী নিজের অভিযোগের ক্ষেত্রে অনড়, এবং তিনি বলছেন যে গোটা বিষয়টির ক্ষেত্রে যে তিনি ন্যাশনাল মেডিকেল কমিশন, জাতীয় মেডিকেল কমিশনে গোটা বিষয়টি তিনি জানিয়েছেন প্রিন্সিপালের তরফ থেকে। এটা তো অয়ন ন্যাশনাল মেডিকেল কমিশনে জানানো হয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে আলাদাভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? একেবারে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আলাদা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেখানে আলাদা করে ওই যে অভিযোগ যাদের বিরুদ্ধে, যে 2 জন ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে বর্তমানে অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে আলাদা করে কথা বলা হচ্ছে যে কেন এই ধরনের ঘটনা হোস্টেলে ঘটলো। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে, যদি দেখা যায় আরো একটি বৈঠক রয়েছে, এর আগেও এরপরও আরো একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে যদি দেখা যায় যে প্রমাণিত হচ্ছে যে এই ডাক্তারি পড়ুয়ার অভিযোগ সত্য প্রমাণিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একাডেমিক্যালি ব্যবস্থা নেওয়া হতে পারে অভিযুক্ত 2 ডাক্তারি পড়ুয়ারের বিরুদ্ধে, এমনটাই এখনো পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর। সব্যসাচী, অনেক ধন্যবাদ অয়ন। অর্থাৎ আরেকবারও বসা হবে এবং তাতেও যদি প্রমাণিত হয় এই 2 যে পড়ুয়াদের বিরুদ্ধে, সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দোষী, তাহলে ব্যবস্থা তো নেওয়া হবেই কলেজের তরফ থেকে। আলাদা করে ন্যাশনাল মেডিকেল কমিশন, সেখানেও অভিযোগ জানিয়েছেন ওই দ্বিতীয় বর্ষের পড়ুয়া, যেখানে বারবার সরাসরি অভিযোগ ওই নির্দিষ্ট পড়ুয়াদের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ উঠছে কলকাতা মেডিকেল কলেজে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।